ভালোবাসার মানুষটা কি আপনার সাথে বেইমানি করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে? তাহলে এই 5টি কাজ করুন। যে মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন, যে মানুষটাকে নিজের সবচেয়ে আপন মানুষ ভেবেছিলেন, সেই মানুষটাই আপনাকে ধোঁকা দিয়ে অন্য আরেকটা মানুষকে আপন করে নিয়েছে, অন্য আরেকটা মানুষের সাথে কথা বলছে, অন্য আরেকটা মানুষের সঙ্গ দিচ্ছে। এই বিষয়গুলো আপনাকে ভিতর থেকে তিলে তিলে মেরে ফেলছে। আপনি কোনোভাবেই ভালো থাকতে পারছেন না। তাই ভালোবাসার মানুষটা বেইমানি করে থাকলে এই 5টি কথা শেষ পর্যন্ত শুনে যান। শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 5টি কথা শেষ পর্যন্ত শুনতে পারেন, তাহলে আপনার হারিয়ে যাওয়া বেইমানটাকে খুব সহজেই ভুলতে পারবেন। নাম্বার 1, আমি আপনাকে বলছি, আপনাকে কেউ কষ্ট দিচ্ছে না, আপনি নিজেকেই নিজে কষ্ট দিচ্ছেন। একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কাঁদাতে পারবেন? আপনি যাকে আপন মানুষ মনে করেন তাকে কষ্ট দিতে পারবেন? অথবা আপনার ভালোবাসার মানুষটার কষ্ট আপনি সহ্য করতে পারবেন? কিংবা আপনার ভালোবাসার মানুষটাকে কেউ কাঁদাচ্ছে, কেউ কষ্ট দিচ্ছে, তাকে আপনি সহ্য করতে পারবেন, মেনে নিতে পারবেন? কিন্তু যেই মানুষটা আপনাকে কাঁদাচ্ছে, কষ্ট দিয়েছে, সে কিন্তু আপনাকে ছাড়া ভালোই আছে, তার দিন আপনাকে ছাড়া ভালোভাবেই কাটছে। সে ঠিকঠাক মতো সবার সাথেই কথা বলছে। সে ভালো করেই জানে আপনি তাকে ছাড়া কষ্টে আছেন। সে সবকিছু বোঝার পরেও আপনার জীবনে ফিরে আসছে না। সে চায় আপনি আরো বেশি কষ্ট পান, কারণ সে আপনাকে ছাড়া বাঁচতে শিখে গিয়েছে এবং সে আপনাকে তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় রাখেনি যে আপনি তার ভালো থাকার কারণ হবেন, এবং সে আপনাকে তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় রাখেনি যে আপনি তার ভালো থাকার কারণ হবেন। অথচ আপনি বোকার মতো নিজের ভালো থাকার দায়িত্বটা তার উপর তুলে দিয়েছেন। অর্থাৎ সে আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনি নিজেকেই কষ্ট দিচ্ছেন, কারণ আপনি নিজেকে ভালো রাখতে পারেন না। নাম্বার 2, নিজেকে আরেকটা প্রশ্ন করুন। আপনি কষ্ট পাচ্ছেন সেটা আপনার মা বাবা জানেন, এবং আপনার কষ্টটা যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে আপনার মা বাবা, আপনি তাদের সন্তান হিসাবে, আপনি তাদের আপন মানুষ হিসাবে, তারা যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে কষ্ট থেকে মুক্তি করার। সেই কষ্ট থেকে আপনাকে পুরোপুরি আগলে রাখার চেষ্টা করবেন। এর জন্যই তো মা বাবা সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। কিন্তু সেই মানুষটা জানে আপনি তাকে ছাড়া কষ্টে আছেন। সে সব কিছু জানার পরেও আপনাকে সান্ত্বনা দিচ্ছে না, আপনার জীবনে ফিরে আসছে না। এর মানে হলো সে আর কখনোই আপনার জীবনে ফিরে আসবে না। আপনার উচিত হলো তাকে ভুলে গিয়ে আপনার সবচেয়ে কাছের বন্ধুবান্ধবদের সাথে ঘোরাফেরা করা, আড্ডা দেওয়া। এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মনটা অন্যদিকে ঘুরে যাবে আর আপনি তাকে একটু একটু করে ভুলে যাবেন। নাম্বার 3, অনেকে আছেন ভালোবাসার মানুষটার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর কষ্টের গান শুনেন। আসলে এটা মোটেও ঠিক নয়। আপনি যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে কষ্টের গান শুনবেন, তখন তার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তের কথা আপনার মনে পড়বে। আপনি তখন আরো বেশি কষ্ট পাবেন, আপনি ভিতর থেকে ভেঙে পড়বেন। তাই প্রিয় মানুষটা ধোঁকা দেওয়ার পর কখনো কষ্টের গান শুনবেন না, বরং ধুমধাম রোমান্টিক গান শুনবেন। এতে করে আপনার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আপনি এর থেকেও যদি বেশি মানসিক শান্তি পেতে চান, আপনার ভিতরটাকে পুরোপুরি শান্ত করতে চান, তাহলে আপনি মুসলিম হয়ে থাকলে মসজিদে চলে যান। মসজিদে গিয়ে নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন। এবং আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, তাহলে আপনার নিজের ধর্ম অনুযায়ী সেই ধর্মটা পালন করুন। দেখবেন আপনার ভিতরে পুরোপুরি একটা শান্তি চলে আসছে। আর রাতে যদি ঘুম না আসে তার কথা চিন্তা করে, তাহলে আপনি একটা বই পড়ুন। ছোটবেলার কথা তো মনেই আছে, আমরা যখন বই পড়তে বসতাম তখন আমাদের ঘুম চলে আসতো। ঠিক তেমনি আপনি একটা বই যদি 15 থেকে 20 মিনিট পড়েন, আপনার ঘুম চলে আসবে। নাম্বার 4, আপনার মনের মধ্যে যদি এই চিন্তাটা একটাবার ঢোকাতে পারেন যে মানুষটা যদি আমার আপন হতো, মানুষটা যদি আমাকে ভালোবাসতো, মানুষটা যদি আমার কাছের হতো, তাহলে সে কখনোই আমাকে কষ্ট দিতে পারতো না, সে কখনোই আমাকে ছাড়া ভালো থাকতে পারতো না, সে কখনোই আমাকে ছেড়ে যেতে পারতো না। এই বিষয়গুলো যদি আপনি বারবার চিন্তা করতে থাকেন, তাহলে তার জন্য একটা ঘৃণা আপনার মনের মধ্যে তৈরি হবে। আপনি তাকে খুব সহজেই ভুলে যেতে পারবেন। অনেকেই আছে তার ভালোবাসার মানুষটা হারিয়ে যাওয়ার পর তাকে ভুলতে পারে না। তার একটা কারণ হলো সে তার ভালোবাসার মানুষটা হারিয়ে যাওয়ার পর তার ভালো দিকগুলো বারবার ভাবতে থাকে। আসলে এটা মোটেও ঠিক নয়। একটা মানুষ যখন আপনার জীবন থেকে চলে যাবে, তখন আপনার বুঝে নিতে হবে সে আপনার জীবনে ফিরে আসার জন্য আপনার জীবন থেকে চলে যায়নি। তাই তার ভালো দিকগুলো আপনার চিন্তা করার প্রয়োজন নেই। আপনি যদি তার ভালো দিকগুলো চিন্তা করেন, আরো বেশি করে কষ্ট পাবেন, তাকে কখনো ভুলতে পারবেন না। তাই আপনি যত বেশি পারেন তার বাজে দিকগুলো নিয়ে চিন্তা করবেন।
এতে আপনার মনের মধ্যে তার প্রতি একটা ঘৃণা তৈরি হবে, তার সব স্মৃতি আপনার মন থেকে মুছে যাবে খুব সহজেই। নাম্বার 5, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, নিজের থেকে অন্য কেউ বেশি প্রিয় হয় না। নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর তুলে দিতে হয় না। যেই মানুষগুলো নিজে থেকে অন্য কাউকে বেশি প্রিয় মনে করে সেই মানুষগুলো হচ্ছে বোকা। যেই মানুষগুলো নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর তুলে দেয় তাদের মতো বোকা মানুষ এই পৃথিবীতে আর নেই। আপনি যখন নিজের থেকে অন্য কাউকে বেশি প্রিয় মনে করবেন তখন তার কাছ থেকে আপনি আঘাত পাবেন, কষ্ট পাবেন, আপনার ভালো থাকা হবে না। আপনি যখন নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর তুলে দিবেন তখন আপনি কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। আপনি যখন নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের উপর তুলে দিবেন তখন তার খারাপ আচরণ আপনাকে কষ্ট দিবে, আপনাকে আঘাত করবে। তাই নিজের ভালো থাকার দায়িত্বটা একমাত্র নিজের উপরেই তুলে নিন। একটা কথা মনে রাখবেন, নিজের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। যারা নিজের থেকে অন্য কাউকে বেশি প্রিয় মনে করে, নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে, তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলো তারা যারা নিজেকে সবসময় প্রিয় মনে করে, নিজেকে সবার চাইতে বেশি ভালোবাসে। তাই আপনিও বুদ্ধিমানের মতো নিজেকে প্রিয় মনে করুন, নিজেকে সবার চাইতে বেশি ভালোবাসুন। আপনি যখন নিজেই নিজের কাছে প্রিয় হতে পারবেন, নিজেই নিজেকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবেন, তখন কেউ আপনাকে সহজে কষ্ট দিতে পারবে না, সহজে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আমি যে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, এই 5টা বিষয় যদি মেনে চলতে পারেন তাহলে আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে আপনি খুব সহজেই ভুলে যেতে পারবেন।